আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা করতেছি একদমই দুঃখ আর কষ্টের সাথে। আমার মা বাবা আসার কথা ছিল। আপনাদেরকে আমি কালকে ভিডিওতেই বলছিলাম যে আমার আব্বা আম্মা আসবে আর তারা কখনো আসতো না। প্লাস এফিকা প্রথম আসবে, আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। কিন্তু দিন শেষে অনেক অপেক্ষার পরে ওয়েট করতে করতে প্রায় রাত হয়ে গেছে। যখন ফোন দিয়ে আমার মা বলতেছে যে তোর আব্বু এখন পর্যন্ত কাজের থেকেই আসে নাই, কীভাবে যাব। তো যাই হোক, না আসছে সমস্যা নাই, অনেক বেশি কষ্ট পাইছিলাম। তারপরও কষ্ট পাইলেও কিছু করার নাই, যেহেতু দুইটা ছেলে আছে, আপনাদের ভাইয়া আছে, সংসারে রান্নাবান্না কাজকাম তো সবই করতে হবে। তো ওগুলো করতে করতে এখন রাত হয়ে গেছে, বেশ ভালোই রাত হয়েছে, প্রায় 8টার ওভার হয়ে গেছে। এখন পর্যন্ত রান্নাবান্না কোনো কিছুই কমপ্লিট হয় নাই, মোটামুটি অর্ধেকটা পরিমাণে হয়ে গেছে। রান্না শেষ করে আরও অনেক কাজ আছে। দুপুরের পর থেকে শুধু ওয়েট করতেছিলাম সালমানকে নিয়ে, সাফওয়ানকে নিয়ে, বারবার করে বটতলার সামনে দিয়ে ঘুরে আসতেছি যে আব্বা আম্মা মনে হয় এখন আসতেছে, এখন মনে হয় জাইলে বেরিয়ে আসে, এখন মনে হয় বৈরাগী বেরিয়ে আসে। এভাবে চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাকালে মারে ফোন দিলাম, মা কই আসো, বলতেছে আমরা আছি ঘরেই মা, আমরা মনে হয় যাইতে পারব না, তোর আব্বা এখন পর্যন্ত কাজের থেকে আসে না, এরপরে কখন আসবে আর কখন যাব। তো তারপরে মনটা খুব বেশি খারাপ হয়ে গেছে। তো খারাপ হলেও কিছু করার নেই, ছেলেটার জন্য রান্না করতেছি। এখানে পোলাও রান্না করছি, ওর জন্য 4 পিস মুরগি গোস, এটা সুন্দর করে ভাজা আমি দুধ চিনি দিয়ে রান্না করে দিলাম। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য একটু পাঙ্গাস মাছ রান্না করলাম। তো মনটা অনেক খারাপ ছিল, অনেক চিন্তা ছিল, যেহেতু সারা বিকেল অনেক আনন্দ করছি, এই জন্য সন্ধ্যার পরে থেকে মনটা অনেক খারাপ ছিল। রান্নাটা একদমই বেশি ভালো হয় না, যদিও বরাবরই রান্না ভালো হইতো, আমাদের আন্দাজে সবসময় আমাদের কাছে ভালো লাগতো। আপনাদের ভাইয়া কখনোই বলতো না যে এই জিনিসটা কম হয়েছে, এই জিনিসটা বেশি হয়েছে, বা আজকে রান্নাটা স্বাদ হয় না। তো আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, মাছটা কিন্তু দেখতেই ভালো লাগতেছিল না, কারণ প্রচুর পরিমাণে লবণ হয়েছে আর প্রচুর ঝাল ছিল। ঝাল, লবণ, হলুদ সব মশলা বেশি হয়েছে। আসলে মনটা ছিল আমার মার বাড়িতে, যে মা আসবে, আমার ছেলে দুইটা দেখবে অনেক দিন পরে। বাড়ির ভিতরে আমার শাশুড়ি নেই, আমার 2 জালে বাড়ি নেই, বড় ভাসুরের মেয়েটা বাড়িতে নাই, শুধুমাত্র আমরা দুজন আছি। আমাদের ঘরে ভাবিরা আছে, 2জন ভাবিগো ঘরে। এভাবে চিন্তা করতে করতে যে মা আব্বা যদি আসে সময়টা অন্তত একটু ভালো কাটবে। তো যাই হোক, আসে না তো কিছু করার নাই, কি করব। আর এখানে রান্না করতেছি, পোলাওটা এখন চুলার উপরে আছে। আর রাত শেষ করে যে সকালবেলা সব কাজ করব, সেটা আমার একদমই ধৈর্য কুলাবে না। 3টা বিছানা ঝাড়তে হবে, ফার্নিচারগুলো মুছতে হবে, যেগুলো আমি সবসময় সারাদিনে 3-4 বারই করে থাকি। অলরেডি যখনই ঘরটা ঝাড়ু দিতে যাই, তখনই বিছানাগুলো অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে যায় আমার। চাদরগুলো বারবার করে সুন্দরভাবে ঝাইরা পুইচা রাইখা দিই, কারণ আমাদের কাঠের ঘর, ময়লা পড়ে, ঘনের গুঁড়া পড়ে। তো সব দিক থেকে মিলে বারবার করে ঝাড়তে হয়। আর উপর থেকে যদি ঝাড়ু টাড়ু না দিই সুন্দরভাবে, তাহলে নিচে ঝাড়ু দিয়ে কোনো লাভ নেই। তো আমার ঘরের অবস্থা এমনিতেই ভালো না, ভাঙাচোরা, তারপরে নিচের ফ্লোরটাও বেশি ভালো না। বেশি বলতে ভুল, একদমই ভালো না, কিন্তু তারপরও যেটুকু আছে সেটুকু আমি যত্ন করে রাখার চেষ্টা করি। এর থেকেও মানুষের খারাপ ঘরে থাকে, তাদেরও দিন যায়। আর আমাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই রাখছেন আল্লাহ পাক রব্বুল আমিন, হাজার শুকরিয়া করি তার দরবারে। তো মা আসলে সবচেয়ে বেশি ভালো হইতো। সালমান অনেক আশা নিয়ে বসেছিল, আপনাদের ভাইয়াও, যে আব্বা আম্মা যদি আসে না কখনো, আজকে একটা রাত থাকবে। তো যাই হোক, না আসছে তো আর কিছু করার নেই। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ারগুলো সুন্দরভাবে ঝাড়পোছ করতেছি। আর এগুলো ঝাড়ু দেওয়া শেষ করে কিছু থালা বাসন আছে জমা, সেগুলো ধুয়ে ফেলামো। আর কলের পানি আনতে হবে, পুকুরের পানি আনতে হবে। রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, বাড়িটা একদম নিস্তব্ধ, কোনো শব্দ নাই। তো আপনাদের ভাইয়া আবার বক্স ছেড়ে দিছিল, সালমান সাফওয়ান ওরা বক্সের শব্দে অনেক আনন্দ করতেছিল। এখানে পোলাওটা আমি উঠায় রাখছিলাম, ঝোল শুকায়া গেছে, আর একটু পরিমাণে চুলার উপরে রাখতে হবে। তো আমার একটা টিন আছে, যে টিনটার উপরে মরিচ ভাজি, জিরা ভাজি, ওই টিনটার উপরে আবার এই পোলাওটা যদি রাখি তাহলে অনেক বেশি ভালো হয়। সত্যি সেই টিনটা আমি খুঁজে পাইতেছি না, কে কোথা থেকে নিয়ে গেছে, নাকি কোনো ফেরিওয়ালাকে দিয়ে দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। ওই টিনটা আমি অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম, 4 কোণা ফালাইয়ে একদম মাঝখান দিয়ে গোল করছিলাম। যদি ভুলে হাতে বা পায়ে লাগতো তাহলে কাটার কোনো ছিল না, সুযোগ ছিল না। তো সেই টিনটাই হারাই গেছে, কে নিছে বা না নিছে বা কোথাও আছে পড়া, সেটাও খুঁজে পাচ্ছি না। তো ছোট 2টা টিনের টুকরা ছিল, সেগুলো দিয়ে আমি এই যে পোলাওটা রাখা দিলাম চুলার উপরে। আসলে গ্রামে যতই রাত হোক, সন্ধ্যার পরেই মনে হয় অনেক গভীর রাত হয়েছে এরকমের, কারণ আমাদের এই চাপটাটা একদমই বেশি, মানুষ একদম কম। তাও যা থাকে তাও একটু 2-4-5 জন বটতলা বাজারে বসে থাকে, মানে অন্য রকমের।
তো আমি এখন গিয়ে কলের পানি নিয়ে আসি। 1 বালতি আনবো পুকুরের পানি আর 1 কলসি আনবো কলের পানি। কলের পানিটা হচ্ছে খাওয়ার জন্য আনবো, টিউবওয়েলের পানি। আর বালতিতে করে 1 বালতি পুকুরের পানি নিয়ে আসবো। থালা বাসন জমছে, অনেকগুলো থালা বাসন, সেগুলো ধুয়ে ফেলাইতে হবে। তো সাফওয়ান আমাদের সাথে যাইতে চেয়েছিল, সে নেই দেখা লাইটটা আমার হাতের থেকে রাইখা দিচ্ছে। আর সালমানকে নিয়ে যাব, সালমানের হাতে মোবাইলটা যদি দেই ওটা ফ্ল্যাশটা জ্বালায় যাওয়া যাবে। আর সাফওয়ান সে তো অনেক চঞ্চল ছিল ওর আব্বু আসার আগে। ওর আব্বু আসার পরে সে যেন একদম নীরবতা পালন করতেছে। ওর আব্বু যাই বলে মাশাআল্লাহ সব কিছু শুনে। ওর আব্বু যদি বলে তুমি শরীরে ময়লা লাগাইবো না, একা কোথাও যাইবো না, সেটাও মানে। কিন্তু খাবারটা যে নিয়মিত খাচ্ছে না, এটাই অনেক কষ্ট লাগে। খাবারটা যদি খাইতে তাহলে দিনাদিন এভাবে শুকায়ও যাইতো না, আর আমারও বেশি ডিস্টার্ব করতো না। ও প্রচুর জ্বালায় আমার, মাঝে মাঝে মন চায় কি জানেন, ওর জ্বালাতনে কি বলবো আর, আল্লাহ মাফ করো, সত্যি কথা বলতে খুব জ্বালায় আমাকে একবারে। আর এটা জ্বালায় ও শুধুমাত্র পেটের ক্ষুধা। এখন ওর 2 থেকে 3 বছর হয়ে যেতেছে, 2 বছর তো প্রায় অলরেডি হয়ে যেতেছে, প্রায় 20 মাস 21 মাসে চলতেছে। তো 2 বছর আর কি বাকি আছে? এই বয়সে ও মায়ের বুকে দুধ বাচ্চারা ছাইড়া দেয়, কিন্তু ও আরও এমনভাবে আঁকড়ায় ধরে যে সহ্য করার মতো না। হ্যাঁ, তো মাঝে মাঝে বিরক্ত হয়ে 2 একটা থাপ্পড় টাপ্পড় দেই, তো বলে তুমি আমার মারলা, মারলা কে, ব্যথা এনে ব্যথা, এভাবে বলে আবার। তো ওর কান্না আবার আমারও কান্না করতে হয়, কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারাই ফেলাই। বুঝছেন, বাচ্চারা জ্বালালে এরকমের মা বাবার কষ্ট আসলে অনেক বড় একটা কষ্ট। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলাই, অনেক পানি নিয়ে আসছি। আমার মনটা খুবই খারাপ ছিল, আপনাদের ভাইয়ার সাথেও কথা বলতেছিলাম না। কারণ হচ্ছে মনটা খারাপ, তারা আসে না সেটা একটা সাবজেক্ট না, তাদের উদ্দেশ্যে কিন্তু অনেকগুলো বাজার বাড়তি করা হয়েছে। আর এই টাইমটা আমার এত বাজার না করলেও চলতো, কারণ হচ্ছে বর্ষাকালের দিন। এখন একটু যদি হালকা বৃষ্টি হয় তাহলে ঘন্টায় ঘন্টায় কারেন্ট থাকে না, 1 দিন 2 দিন কারেন্ট থাকে না। তাহলে যদি ফ্রিজে এত মাছ মুরগি থাকে, আমি একা মানুষ, আপনাদের ভাইয়া চলে যদি যায় ঢাকা বা কোথাও কাজে একটা লাইন করতে পারে, আমিও হয়তো কোনো একদিকে চলে যাব, হয়তো আমার বাবার বাড়ি, না হলে আমার বোনের বাড়িতে, এভাবে চলে যাব। তাহলে এত বাজারে আমার প্রয়োজন ছিল না। বেশিরভাগই ভয় লাগে কারেন্ট নিয়ে। কারেন্ট যখন যায় 2 দিন 4 দিন এটা স্বাভাবিক, কিন্তু 1 সপ্তাহ থাকে না, তখন তো খুব চিন্তা হয়। কারণ এগুলো সবই আমাদের টাকার কেনা, আর টাকা এই টাইমটা আপনাদের ভাইয়াও কাজ ছেড়ে আসছে, বুঝেনি তো। তারপরে দেখা যায় এই চিন্তাটা বেশি করে মনটা বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যেটা আমাদের ভাগ্যে ছিল সেটাই হয়েছে। আর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলাইতেছি, সুন্দরভাবে ধোয়া হয়েই গেছে। তো আমি তো আপনাদের গেলকালকেই বলছিলাম যে আমার মা শিওর দেয় না যে আসবে কি না আসবে। তো আমি ভাবছিলাম যে সন্ধ্যার পরেও যদি আমার মা আসে, সমস্যা নাই, আসুক। 2-1 ঘন্টা পরে আবার আমাদের এলাকার ভিতর অনেক গাড়ি আছে, অটো গাড়ি, যদি একটা রিজার্ভ করে দিই মা চলে যাবে। কিন্তু এত লেট করে যে আব্বা কাজের থেকে আসবে আর আসতেই পারবে না। আসলে সব মানুষেরই এরকমের, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে এমনিতেই মনে চায় যে একটু রেস্ট নিই। আর আমার তো আব্বাস তো এমনি মোটামুটি মাশাআল্লাহ বয়স হয়েছে, তো সেই দিক থেকে তো ক্লান্ত। কিন্তু আমরা এটাও হিসেব করি, আবার ওইটাও হিসেব করি, আসা যাওয়াটা তো আর বড় না, গাড়ি পাওয়া বা না পাওয়া সেটাও বড় কথা না, কিন্তু দিন শেষে কাজ করে বিশ্রামের একটু প্রয়োজন আছে। যাই হোক, ওইটা নিয়ে এখন আর ভাবি না। খুব মন খারাপ ছিল সারাদিন, সেই মন খারাপের ভিতরে ছেলের জন্য রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে আমি কারোর সাথেই কোনো কথা বলতেছিলাম না। তো আপনাদের ভাইয়া বারবারই বলতেছে কাজ করো, খাওয়া দাওয়া করো, না আসতে সমস্যা নয়, আবার আসবে। এভাবে করে মনটা ভালো হলো। আপনাদের ভাইয়া ছেলে 2টারে সিরিঞ্জের পিঠা ছিল, ওগুলো ভাইজা দিচ্ছে, তারা 2 ভাইয়ে খাইতেছে, চিনি লাগাই। আপনাদের ভাইয়াও খাইলো, দেখে আরও বেশি মনটা ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে অনেকগুলো কাজ করছি। আর সেই কাজগুলো এখন যদি না করতাম, যেহেতু মেঘ বৃষ্টি দিন, এই রোদ উঠে এই মেঘ করে, খুব চিন্তা হয়। আসলে গেলকাল আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তো অনেক পরিমাণে পানি ফেলাইছিল। সাফওয়ান প্রায় 1 মগের মতো পানি তোষকে ফেলাইছিল আমাদের বারান্দার খাটে। তো সেই তোষকটা রোদে দিতে হবে, সেই চিন্তা ঘুম থেকে অনেকবার জায়গা উঠছি, দেখি টাইম কয়টা বাজে। যদি 6টার উপরে বাইজা যায় তাহলে উঠে কাজ করতে করতে, আমি উঠলে সাফওয়ান উঠে যায়, তো তাহলে তো কাজ করে সময় লাগর পাবো না। কারণ আমাদের কাজে অলসতা আছে, সময়ের সাথে কোনো অলসতা নাই। এইটা ভাইবা খুব তাড়াতাড়ি উঠছে। লাবণী, মুক্তা এরা কেউ ঘুম থেকে উঠেই নেয়, বড় ভাবি উঠছে। আসলে সবাই বাড়িতে চলে আসছে, বড় ভাবি উঠছে। বড় ভাবি দেখি নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। আমি সেই ফাঁকে অনেক কাপড় চোপড় ধুইলাম, বাড়ির ভিতরে কিছু শুকা দিছি, আর এগুলো রাস্তার পাশে শুকা দিলাম, কারণ সকাল সকাল যদি রোদটা উঠে প্রথমেই এখানে থাকবে।
আর এগুলো হচ্ছে অনেক বড়, ঘরের ভিতরে জায়গা নেই মেলার মতো যদি বৃষ্টি আসে তাই। আর আমি এখন কিছু কাজ করব। সকালবেলা যখন আমি এগুলো ধুয়ে আসতেছি তখন দেখতেছি যে কিছু লতি ছিল গাছে। আসলে কালকে আমরা কিছু লতি উঠাইছিলাম, আমি, আমার সিজু জালে লাবণী আর পাশের একজন আসছিল হাসানের মা, তিনজনে মিলে লতি উঠাইছিলাম। তো অল্প একটু কাইডে রাইখাই দিছি, আপনাদের বাসা গিয়ে দেখাবো না। আর এখানে দেখতেছি কয়েকটা লতি আছে অনেক সুন্দর, একদম লম্বা চিকন সাদা, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। যেহেতু সাফওয়ানের আব্বু ঘুমাইতে আছে সেহেতু আমি লতিগুলো উঠাইয়া নিতেছি সুন্দরভাবে। এগুলো একটু ধুয়ে নিয়ে যাব, যে কয়টা হয় কাটলে পরে। ঘরে একটু কাটা লতি আছে কি। তো যাই হোক, আমি আপনাদের কাছে দুঃখিত, অ্যাডভান্সে বলছিলাম যে আমার আব্বা আম্মা আসবে, আসলে আমিও ভাবছিলাম আসবে। সেখান থেকে আপনাদের সাথে বলা, যদিও সবসময় আমি আপনাদের সাথে বলি ভালো মন্দ সব, তো সেজন্যই কিন্তু এই কথাগুলো বলা ছিল। যেহেতু আসে না এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই, সবাই ক্ষমা করে দেবেন আমাকে। তো এখন যাব ঘরেতে, ঘরে যাওয়ার পরে অনেকগুলো কাজ আছে সেগুলো কইরা ফেলামো। ওগুলো আস্তে আস্তে করে, সমস্যা নাই, কারণ এখন মাত্র মনে হয় 6টা বাজে, 6টার বেশি বাজে না। তো অনেকগুলো লতি কিন্তু পাইলাম আলহামদুলিল্লাহ। ঘরে যেটুক আছে সেটুক মিলে আমাদের দুজনের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে আমাদের পুকুরটা, এই যে পানিগুলো দেখলে শান্তি লাগে, কারণ অনেক দিন অশান্তির ভিতরে ছিলাম পানিগুলো নিয়ে। সবাই কাজ করে, এখানে 2টা ঘাট আছে আমাদের পুকুরে। সামনের ঘাটটা আপনাদের ভাইয়া আর আমাদের পাশের ঘরে এক ভাই, দুজনে মিলে ঘাটটা অনেক সুন্দর করে দিচ্ছে। আর পিছনে আরেকটা ঘাট আছে, সেটা আমার মামা শ্বশুর বাড়ির মানুষ সবাই কাজ করে। এভাবে করে আর কি মিলেমিশে আমাদের গ্রামের মানুষের থাকা কে। তো আমার আয়সা দেখে আমি বাবা ছেলে গল্প করতেছে। আসলে আমি যেদিনই তাড়াতাড়ি উঠি সাফওয়ানও সেম সেদিনটা তাড়াতাড়ি উঠবে, না হলে আমি যদি 10টা বাজে উঠি ও 10টা বাজে উঠে। এটা ওর একটা অভ্যাস হয়ে গেছে। তো উঠে অনেক গল্প করতেছে ওর আব্বুর সাথে, ওর আম্মু কোথায়, হাসতেছে বাবা ছেলে, ভালোই লাগতেছে। আয়সা দেখি অনেক হাসির শব্দ। তো এইটুক ছিল আমার আগের লতি, এইটুক। তো এইটুকের সাথে যদি আর একটু বাড়তি হয় তাহলে তো অনেক বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।